আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। যতই আপনারা 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আফসোস করেন, দিন রাত পরিশ্রম করেও যদি এক করেন, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। শুরুতেই আপনাদের কিছু প্রমাণ দেখাই। এই মুহূর্তে দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপে আমাকে একটা সাবস্ক্রাইবার নক করেছে। তার চ্যানেলটা আপনারা একটু ভালো করে তাকায় দেখেন। তার চ্যানেলে কিন্তু বর্তমানে ইনকাম রয়েছে, এই দেখেন $128 ইনকাম রয়েছে। তার চ্যানেলটা থেকে কিন্তু মনিটাইজটা চলে গেছে এবং 50,000 সাবস্ক্রাইব এই চ্যানেলে দেখতে পারতেছেন। আমরা একটু স্ক্রিনশটটা তুলে আনলাম, এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন তার চ্যানেলে কিন্তু এই মুহূর্তে রিভিউজ কন্টেন্টটা চলে আসছে। রিভিউজ কন্টেন্ট আসার কারণে তার চ্যানেল থেকে কিন্তু মনিটাইজটা চলে গেছে। ভাই $128 ইনকাম হয়েছে অলরেডি, তারপরে চ্যানেলটাতে 50,000 সাবস্ক্রাইব, এরপরে আবার দেখতে পারতেছেন চ্যানেলে রিভিউজ কন্টেন্ট চলে আসছে, মানে চ্যানেল থেকে মনিটাইজটা চলে গেছে। এইবার আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি আরেকটা সুইপ করলাম, এখন তার চ্যানেলটাতে আসলে অ্যাপিল করতে বলতেছে। তার চ্যানেলে যে ভুল কাজটা করেছে, এই ভুলের আসলে অ্যাপিল করলেও এই চ্যানেলের মনিটাইজটা ফেরত আসবে না। আপনারা কি মনে করেছেন যে আমরা উল্টাপাল্টা ভুল কাজ করব আর অ্যাপিল করলেই মনিটাইজ দিয়ে দিবে? ইউটিউব ভাই এতটা পাগল না, এতটা বোকাও না। জীবনেও আপনার এই চ্যানেলটাতে কিন্তু ইউটিউব মনিটাইজ দিবে না। একটু আপনারা খেয়াল করুন, আমি এখান থেকে একটু ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে দেখতে পারবেন যে এই সমস্যাটা যে শুধুমাত্র একজনের হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। এক একজনের এক এক রকম সমস্যা। আপনারা দেখুন, এরপরে আরো একটা ভাই আমাকে নক দিয়েছে, তার চ্যানেলটাতে আবার দেখুন কি হয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখেন, চ্যানেলটাতে কিন্তু মনিটাইজ ছিল বা মনিটাইজ পেয়েছে বা পায়নি, ওটা কিন্তু ডাজেন্ট ম্যাটার। তার চ্যানেলটাতে বর্তমানে মনিটাইজে দেখতে পারতেছেন চলে আসছে কনফার্ম ইন অথেন্টিক কন্টেন্ট এবং নিচে দেখতে পারতেছেন ইন অথেন্টিক কন্টেন্ট। তার চ্যানেলটাতে কিন্তু যে কন্টেন্ট গুলো আসছে, এই কন্টেন্ট গুলো কিন্তু অরিজিনাল হয় নাই, খাঁটি কিন্তু হয় নাই, বা নকল কন্টেন্টটা কিন্তু তার চ্যানেলে ধরা পড়ছে, বিধায় তার চ্যানেলটাতে কিন্তু মনিটাইজটা নেই। এই চ্যানেলটাতে কিন্তু আর মনিটাইজ আসার কিন্তু চিন্তা ভাবনা নেই বা চান্স নেই। আবার দেখেন আরেকজনের হোয়াটসঅ্যাপটা ওপেন করে দিলাম, তার চ্যানেলে কি সমস্যা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই চ্যানেলটাতে আবার নানান সমস্যা চলে আসছে। এইখানে চলে আসছে সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল, মানে এক একজনের এক এক সমস্যা। তার চ্যানেলে চলে আসছে যে আপনার একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটার মনিটাইজটা চলে গেছে, বিধায় আমরা এই চ্যানেলটা থেকে মনিটাইজটা সরাই দিলাম। দেখতে পাচ্ছেন কি একটা কাহিনী রে ভাই। মানে এত কাহিনী যদি, এত নিয়ম যদি মানুষের জন্য থাকে, কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে যদি থাকে, তাহলে কন্টেন্ট ক্রিয়েটররা যাবে কোথায়? সমস্যাটা তো দেখতে পারলেন। একদিকে চলতেছে রিউজ কন্টেন্ট, ইনঅথেন্টিক কন্টেন্ট, আবার আরেকদিকে চলছে সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল। মানে দেখতেই পারলেন যে তিন রকম সমস্যা কিন্তু এখানে আপনাদের বের করে দিলাম। আরো একজনের হোয়াটসঅ্যাপটা আমি এখান থেকে ওপেন করে দিলাম। এরপরে দেখেন ইনার সমস্যাটা আসলে কি। ইনার চ্যানেলেও কিন্তু রিউজ কন্টেন্টটা চলে আসছে। দেখুন, আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে আমরা মনিটাইজ করে অনেক টাকা পয়সা ইনকাম করব, এই আশায় যত কাজগুলো করবেন বা যত পদক্ষেপ নেবেন, এই পদক্ষেপগুলো কিন্তু আপনার ভুল হতে পারে। এই জন্য আজকের ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আপনার ধারণাটা টোটালি পাল্টে যাবে। ইউটিউবে কাজ করার জন্য আসলে আপনার কেমন প্রস্তুতি নেওয়া প্রয়োজন, কিভাবে আপনার কাজ করা উচিত, এবং কাজ করার পর যখন মনিটাইজ পাবেন তখন আসলে আপনার চ্যানেলটা কিভাবে আপনি পরিচালনা করবেন, এই যাবতীয় ইনফরমেশন এই ভিডিওতে আমি শেয়ার করব। আপনাদের আরো একজনের হোয়াটসঅ্যাপটা আমি ওপেন করে দেখাই, তার মূলত কি সমস্যা। হোয়াটসঅ্যাপটা ওপেন করে দিলাম, এইখানে দেখতে পারতেছেন অ্যাকচুয়ালি তার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় নাই। দেখতে পারতেছেন ইওর অ্যাকাউন্ট ওয়াজ নট অ্যাপ্রুভ। এখন তিনি যত এখানে কনফার্ম করে রিসাবমিট করুক, তার অ্যাকাউন্টটা কিন্তু আর অ্যাপ্রুভ হবে না। অর্থাৎ ইউটিউবের এই পলিসিগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, আর এই পলিসি মোতাবেক প্রত্যেকটা বিষয় তারা এমন ভাবে বাস্তবায়ন করে যেখানে আপনি সমাধান সহজে পাবেন না। সমাধান পাইতে হলে আপনাকে পর্যাপ্ত তথ্য দিতে হবে এবং হ্যাসেল পোহাইতে হবে। তো আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন আপনারা জানতে পারবেন যেগুলো আপনার প্রয়োজন। এইগুলো যদি আপনারা না মানেন, না জানেন, তাহলে কিন্তু ভবিষ্যতে বা সামনেই আপনি বিপদে পড়বেন। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেন নাই, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার মন মানসিকতা যদি হয় যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং সেই চ্যানেলটাতে অনেক সাবস্ক্রাইবার পাবো, মাসে আমার অনেক টাকা ইনকাম হবে, অনেক ভিউ পাবো, আমি অনেক সাবস্ক্রাইবার পাবো, অনেক ওয়াচ টাইম পাবো এবং মানুষের কাছে একটু পরিচিত পাবো, এবং ইউটিউবে আমি দীর্ঘদিন লেগে থাকতে চাই, পাশাপাশি আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে চাই। আমি মূলত অফলাইনে স্বপ্নগুলো পূরণ করতে ব্যর্থ, যার কারণে আমি ইউটিউবে চলে আসছি। এখন বিষয়টা হচ্ছে, যারা বিশেষ করে চাচ্ছেন যে আমি ইউটিউব থেকে ইনকাম করব এবং এখান থেকে একটা সাকসেস বা সফলতা অর্জন করব, তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিউবের সমস্ত পলিসি মানতে হবে। এই পলিসির বাইরে কিন্তু আপনার যাওয়া যাবে না। যদি পলিসির বাইরে যান, তাহলে লাথি মেরে কিন্তু ইউটিউব আপনাকে বের করে দিবে। আর আপনার যদি ইচ্ছা থাকে যে আমার বন্ধু বান্ধব ইউটিউব চ্যানেল খুলেছে, তাদের অনেক সাবস্ক্রাইবার, আমিও জাস্ট এমনিতেই সাবস্ক্রাইবার তৈরি করার জন্য ইউটিউবে ভিডিও বানাবো, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো পলিসি মানা লাগবে না। আপনি যা খুশি তা আপলোড করেন, সাবস্ক্রাইবার বানান, কপিরাইট স্ট্রাইক আসুক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসুক, চ্যানেল ডিলিট হয়ে যাক, এতে তো আপনার কোনো কিছু যায় আসে না। কারণ আপনি চাবেন শুধুমাত্র ফলোয়ারটা আপনার বন্ধুদের কাছে শো আপ করার জন্য। আমার মনে হয় না যে বর্তমান সময়ে শো আপ করার জন্য এতটা বোকামি কেউ করবে। যাই হোক, এখন যেহেতু আপনারা চাচ্ছেন যে আমরা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করব, লেগে থাকবো, স্বপ্ন পূরণ করব, তাহলে
কিন্তু ইউটিউবের অনেক পলিসি আছে, এই পলিসিগুলো আপনার মানতে হবে। বিশেষ করে আপনারা যদি এই মুহূর্তে একটু খেয়াল করেন দেখতে পারবেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কিন্তু বিশাল পরিবর্তন আসছে এবং আগে যে পলিসিগুলো ছিল এই পলিসিগুলোকে তারা কিন্তু স্ট্রিক্টলি এখন আপডেট করেছে। এখন আপনি একটু ভুল কাজ করবেন, আজকে থেকে দেখবেন আপনার মনিটাইজ নেই, বা আজকে ভুল করলেন 2 দিনের মধ্যে দেখবেন মনিটাইজ নেই, উদাও হয়ে গেছে। সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনার মনিটাইজ যাবেই যাবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি, কারণ এখন পলিসি অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে দেখুন নতুন এই পলিসির মধ্যে কি কি আছে বা কি কি থাকতে পারে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে আপনারা যারা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করার জন্য একদমই আপসেট হয়ে আছেন, হতাশায় আছেন। কেন ভাই আপনি এত হতাশায় আছেন কেন? পলিসিটা বুঝে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের জীবনযাত্রা অনেকটা সহজ হয়। আর যদি পলিসি না মানেন তাহলে আপনার জীবনযাত্রা তো সহজ হবে না, আপনি অযথা হতাশায় থাকবেন, টেনশনে থাকবেন। দিন শেষে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হলেও এই মনিটাইজটা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে দেখেন আপনাদের প্রথম টার্গেটটা কি বলেন তো? আপনাদের প্রথম টার্গেটটা হচ্ছে যে আমাদের ভিডিওতে ভিউ আসবে, ওয়াচ টাইম আসবে অথবা ভিউ আসবে, আমরা চ্যানেলটাকে মনিটাইজ করব। এখন চ্যানেল মনিটাইজ কিন্তু দুই ভাবে করা যায়, আপনারা সবাই জানেন, এটা তো আসলে নতুন করে বলার মতো না। 1000 সাবস্ক্রাইবার লাগবে, যারা বিশেষ করে লং ভিডিও আপলোড করেন তাদের জন্য 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং এইটা কিন্তু আপনার হওয়া লাগবে টোটাল 12 মাসের মধ্যে। এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যদি 12 মাসের মধ্যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব পূরণ না হয় তাহলে আমি কি মনিটাইজ পাবো? হাই রে বোকার মতো প্রশ্ন রে। আপনারা এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে কি লেখা আছে, লাস্ট 12 মান্থ, অর্থাৎ সর্বশেষ 12 মাসের ডেটাগুলো তারা কাউন্ট করবে। সর্বশেষ 12 মাসে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব দেখাতে পারলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। তার মানে এইটা না যে এই বছরে যদি আপনি না পারেন সমস্যা নাই, আপনি সামনের বছর পারবেন বা তারপরের বছর পারবেন, টেনশন নাই, যে কোনো বছরের হোক, এটা ডাজেন্ট ম্যাটার, আপনার সর্বশেষ 12 মাস হওয়া লাগবে। তারা আজকের দিন ধরে ধরেন আজকে আপনার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, আপনি জাস্ট আজকে থেকে টোটাল 1 বছরের মধ্যে আপনার কমপ্লিট হওয়া লাগবে, 12 মাসের মধ্যে কমপ্লিট হওয়া লাগবে। কিভাবে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। আজকের তারিখটা কত? 2 জুলাই 2026। তাহলে আজকে 2 জুলাই 2026 থেকে কাউন্ট হবে 2 জুলাই 2025, বুঝতে পারছেন? এরপরে যখন 3 তারিখ চলে আসবে তাহলে 3 জুলাই 2025 থেকে 3 জুলাই 2026, এইভাবে 12 মাসটা কিন্তু কাউন্ট করা হবে। পিছনে একদিন করে মাইনাস হবে, সামনে একদিন করে আসবে। সুতরাং এইটা আপনার আজাইরা চিন্তা, এই চিন্তা কিন্তু মাথায় রাখা যাবে না। এইটা গেল ফুল মনিটাইজ লং ভিডিওর ক্ষেত্রে। আবার দেখেন যারা বিশেষ করে শর্ট ভিডিও আপলোড করেন তাদের জন্য কিন্তু সহজ পলিসি আছে। আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে, 10 মিলিয়ন ভিউ লাগবে এবং এইটা কিন্তু আপনার 90 দিন মানে 3 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হওয়া লাগবে। এখন যদি আপনার 3 মাস পার হয়ে যায় তাহলে কি মনিটাইজ পাবেন না? অবশ্যই মনিটাইজ পাবেন। আজকে থেকে 3 মাস তারা ধরবে, একটা করে নতুন দিন আনবেন, পিছনে একটা দিন করে কেটে যাবে। অনেকে বলেন না যে ভাই আমার ভিউ কেটে যায়, ওয়াচ টাইম কেটে যায়। আরে বোকা, লাস্ট 28 দিনের ভিউ ওয়াচ টাইম গুলো ড্যাশবোর্ডে কাউন্ট করে, ঠিক আছে? অনেকেই বলেন না যে আমাদের ড্যাশবোর্ডে ভিউ কেটে যাচ্ছে, ওয়াচ টাইম কেটে যাচ্ছে, সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, ইনকাম কেটে যাচ্ছে, নানান প্রশ্ন করেন। একটু মনোযোগ দিয়ে দেখেন, খেয়াল করবেন এইখানে লেখা আছে কত, লাস্ট 28 ডেজ, সর্বশেষ 28 দিনের ডেটা এখানে কাউন্ট করতেছেন। ধরেন আজকে 2 জুলাই, আজকের দিন যদি কাউন্ট করে তাহলে পিছনে কিন্তু একটা দিন মাইনাস হবে। আবার যখন 3 জুলাই কাউন্ট করবে তাহলে পিছনের দিন কিন্তু মাইনাস করবে। তাহলে 1 মাস আগে যে দিনটা মাইনাস করতেছে ওই দিনে যদি আপনারা বেশি ভিউ পেয়ে থাকেন, মনে করেন 20 কে ভিউ আপনারা পেয়ে গেছেন আর আজকে পেয়েছেন 10 কে, তাহলে আজকে যখন 10 কে যোগ হবে আর 20 কে যখন মাইনাস হবে তখন কিন্তু এমনিতেই ভিউটা কমে যাচ্ছে। এই জিনিসটা তো আপনার বোঝা লাগবে। কেন এগুলা বুঝেন না? এগুলো কিছুই না। এখন যদি আপনারা চান যে সব এখানে কেটে যাচ্ছে আমরা দেখবো কি করে, এগুলো কিন্তু সবই আছে, কাটতেছে না। দেখার জন্য কি করবেন, যদি ভিউ দেখতে চান আপনারা ভিউ এর উপর একটা ক্লিক করে দিবেন। ভিউ এর উপর ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ চলে আসবে। এবার আপনারা এখান থেকে সিম্পলি এই যে ভিউজ এর যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, গ্রাফের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু হাতের ডান থেকে বাম দিকে সুইপ করবেন। সুইপ করে দেওয়ার পর এখান থেকে লাইফ টাইম পেয়ে যাবেন। এই লাইফ টাইমে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সমস্ত ভিউ আছে। সেম ভাবে ওয়াচ টাইম চেক করতে পারবেন, সাবস্ক্রাইব চেক করতে পারবেন, সবকিছু এখান থেকে চেক করতে পারবেন। আপনার ইনকামটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন এই যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ আপনাদের কাছে যদি কঠিন মনে হয় তাহলে তো চিন্তা নেই, সহজ মাধ্যমও আছে। ইউটিউবের তো পলিসি আছে নাকি, না পলিসি উড়ে গেছে বলেন? এই পলিসিটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। এই পলিসিটা দেখেন, এটা তো আপডেটেড পলিসি। একটু মনোযোগ দিয়ে দেখেন, শেখানোর চেষ্টা করব যাতে সারা জীবন আপনার মনে থাকে। কি লেখা আছে দেখুন, গেট 500 সাবস্ক্রাইবার উইথ 3 ভ্যালিড পাবলিক আপলোডস ইন লাস্ট 90 ডেজ। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে 500টা সাবস্ক্রাইবার, মাত্র 3টা ভিডিও 90 দিনের মধ্যে আপলোড করেন এবং সেই ভিডিও দ্বারা যদি আপনি 3000 ঘন্টা ওয়াচ টাইম আনতে পারেন তাহলে কিন্তু আপনারা চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। এবং এই সুযোগটা দেওয়া হচ্ছে 12 মাসের মধ্যে। 12 মাসের মধ্যে আপনার 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, 500টা সাবস্ক্রাইব লাগবে এবং মাত্র 3টা ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে তাহলেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে
করতে পারবেন। এখন একটা বছরে কি 500 সাবস্ক্রাইবও আপনার হবে না? যদি তাও না হয় তাহলে লাইভ করেন, শর্ট ভিডিও আপলোড করেন, দেখতে পারবেন এমনিতে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আরেকটু খেয়াল করেন, এইখানে দেখতে পারবেন আরো একটা কিন্তু নিয়ম আছে। যারা বিশেষ করে শর্ট ভিডিও আপলোড করেন, 500টা সাবস্ক্রাইব লাগবে, মিনিমাম 3টা ভিডিও আপনার চ্যানেলে থাকা লাগবে 90 দিনের মধ্যে, এবং আপনার চ্যানেলে মাত্র 3 মিলিয়ন শর্ট ভিউ হওয়া লাগবে। যদি 3 মিলিয়ন শর্ট ভিউ আনতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। এটা হাফ মনিটাইজের প্রক্রিয়া গেল। এখন হাফ মনিটাইজ হলেও কিন্তু ইনকাম করতে পারবেন, ফুল মনিটাইজ হলেও কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি যখন হাফ মনিটাইজ করবেন তখন কিন্তু চ্যানেল মেম্বারশিপ থেকে আপনি ইনকাম করতে পারবেন। তারপরে সুপার চ্যাট এন্ড সুপার স্টিকার থেকে লাইভে গেলে ইনকাম করতে পারবেন, সুপার থ্যাঙ্কস থেকে আর্নিং করতে পারবেন, জুয়েলস এন্ড গিফট থেকে আর্নিং করতে পারবেন। নিচে দেখতে পারবেন যে শপিং রয়েছে, এই শপিং এর মাধ্যমে কিন্তু হিউজ টাকাও কিন্তু আপনারা উপার্জন করতে পারবেন। কিন্তু আপনার যদি ফুল মনিটাইজ থাকে তাহলে কিন্তু আপনারা এর পাশাপাশি আবার বিজ্ঞাপন থেকেও ইনকাম করতে পারবেন। মানে আপনি লং ভিডিওতে, শর্ট ভিডিওতে মনিটাইজ চালু করতে পারবেন। দেখতে পারতেছেন আমাদের এই ভিডিওটাতে কিন্তু মনিটাইজটা চালু করা আছে। একটু খেয়াল করবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এইখানে তাকাইলে দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওতে কিন্তু মনিটাইজেশনটা চালু করা আছে। সুতরাং আপনি যদি হাফ মনিটাইজ করেন তাহলে কিন্তু আপনি আবার ভিডিওতে মনিটাইজ চালু করতে পারবেন না। এই ভিডিওতে যে বিজ্ঞাপন থেকে ইনকাম হয় এটা থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন, শর্ট ভিডিও থেকেও বঞ্চিত হবেন, লং ভিডিও থেকেও বঞ্চিত হবেন। হাফ মনিটাইজ করার পর যখনই আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে লাস্ট 12 মাসের মধ্যে, তখন কিন্তু অটোমেটিক্যালি ফুল মনিটাইজটা চালু হয়ে যাবে। এরপরে জাস্ট আপনারা বিজ্ঞাপন চালু করে দিলেই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তাহলে আপনারা ছোট ছোট আশা পূরণ করেন, আগে 500 সাবস্ক্রাইবারের কাজটা পূরণ করেন, তারপরে 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেন, যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন 3 মিলিয়ন ভিউ কমপ্লিট করেন, তারপরে হাফ মনিটাইজটা নেন, হাফ মনিটাইজ নিয়ে কিছু ইনকাম করার চেষ্টা করেন। যদি ইনকাম করতে ব্যর্থ হন, ভালো ভালো ভিডিও আপলোড করেন, দেখবেন ফুল মনিটাইজ আপনার হয়ে গেছে। তারপর ফুল মনিটাইজ থেকে আপনারা ইনকাম করেন। এখন আপনারা লোভে পাপ, পাপে মৃত্যু, এই যে আপনারা যে টার্গেটটা দেয় যে 12 মাসের মধ্যে 90 দিনের মধ্যে এইগুলা কমপ্লিট করতে হবে, আর এইগুলো কমপ্লিট করতে গিয়েই আপনারা কি করেন, টিকটকের ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করেন, ইনস্টাগ্রামের ভিডিওগুলো ডাউনলোড করে ইউটিউবে আপলোড করেন, আরো যে কত ডাউনলোড আপলোড করেন তার তো ঠিক নাই। এই যে উল্টা পাল্টা মানুষের কন্টেন্ট নিয়ে এসে চ্যানেলে আপলোড করে চ্যানেলটাকে নষ্ট করে ফেলেন। এই চ্যানেলটা মনিটাইজ হয় না, দিন শেষে আপনি হতাশায় ভোগেন। তারপর মনে মনে ভাবেন যে আমি আর ইউটিউব করব না, ইউটিউব করে আসলে আমার কিছুই হবে না। অনেকে আবার মনে করে কি যে কপিরাইট ভিডিও দিলে অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায়, হয়তো আমরা পাবো না। কেন ভাই, আমরা কি সাবস্ক্রাইব পাচ্ছি না? আমরা কি রিয়েল কন্টেন্ট দিয়ে এগোতে পারছি না? সবাই তো রিয়েল কন্টেন্ট দিয়ে এগিয়ে যাচ্ছে। তুমি আসলে ভাই বিষয়টা বুঝতে পারছো না। তুমি এই যে সাময়িক স্বস্তির জন্য অন্যের কন্টেন্ট গুলো নিয়ে এসে সাময়িক তুমি ভিউ দেখো, সাবস্ক্রাইব দেখো, এইগুলোতে পাগল হয়ে যাও, যার কারণে একসময় মনিটাইজ পেলেও কিন্তু মনিটাইজটা চলে যাবে। আমি আবারও বলতেছি, যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন শুধরে যান, নিজে যতটুকু পারেন কন্টেন্ট বানানোর চেষ্টা করেন। আজকে নিজে এখনো বানাচ্ছেন না, 2026 সাল 2027 সাল যাবে, তখন কি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ফিরবেন? তখন কি আপনি নিজে ভিডিও বানাবেন? আপনার বিবেক কি এখনো পর্যন্ত জাগ্রত হয় নাই? আপনাদের কি বললে আপনারা এইগুলো বুঝবেন বলেন? ইউটিউবের পলিসি গুলো অনেক হার্ড হয়ে গেছে, আস্তে আস্তে মনিটাইজটা চলে যাবে আপনাদের, যারা এই যে অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন। তাই আমি আপনাদেরকে বলবো যে অযথা আপনারা হতাশায় ভুগবেন না, কাজটাকে সহজ করে দেখেন, সহজ করে নেন, নিজে ভিডিও বানান। মনিটাইজ হয়তো দেরিতে আপনারা পাবেন, লং টাইম মনিটাইজটা চ্যানেলে থাকবে, ইনকামও করতে পারবেন, ভালো ভিডিও হলে ভাইরাল হয়ে যাবে, তখন দেখতে পারবেন যে আপনার মাসিক ইনকাম অনেক টাকা। শুরুতে তো কারোরই আসলে ইনকামটা বেশি থাকে না, আস্তে আস্তে ইনকামটা কিন্তু বাড়ে, আর এই বাড়ার জন্য কিন্তু আপনাকে হার্ড ওয়ার্ক করা লাগবে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য শুধুমাত্র মোটিভেট করার জন্য আমি তৈরি করেছি। এরপরেও যদি আপনারা কেউ আমার কথায় দ্বারা, অঙ্গভঙ্গি দ্বারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।